হ্যালো ভিউয়ার্স, আবারও চলে আসলাম নতুন একটি মেয়ের অসহায় গল্প নিয়ে। তো চলুন তার জীবনে কিছু কাহিনী, কিছু দুঃখের কাহিনী তার মুখ থেকে শুনে আসি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদন ভিডিও দেখতেছেন তাদের সবাইকে ফ্রিতে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। তো দর্শক বন্ধু, ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন। নাম্বারটি ভিডিওতে পেয়ে যাবেন বা মেয়েটির মুখে পেয়ে যাবেন। আমাদের স্ক্রিনে এক সুন্দরী আপু ছবি দেখছেন, তার জীবনে কিছু কথা, কিছু গল্প তুলে ধরবো আজকের এই ভিডিওতে। চলুন তার জীবনে কিছু কাহিনী তার মুখ থেকে শুনে আসি। আমরা কলের মাধ্যমে মানুষের ইতিহাসের জীবন কাহিনীগুলো তুলে ধরি, কলের মাধ্যমে কোনো অসহায় মেয়েদের দুঃখের কাহিনীগুলো শেয়ার করে আপনাদের মাঝে। তো সবাই ভিডিওটা না টানে পুরো ভিডিও দেখবেন, নাম্বারটি ভিডিওতে পেয়ে যাবেন। আমাদের এখানে অসহায় মেয়েদের কথাগুলো বলা হয়, তার জীবনের কিছু কাহিনী বলা হয়। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন তার মুখ থেকে তার জীবনে কিছু কাহিনী শুনে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপু আপনার নাম কি? আমার নাম রোকেয়া। রোকিয়া না? আমার বয়স 21 বছর। 21 বছর না? জি। তো আপু আমাদের কাছে ফোন করছেন, কোথা থেকে ফোন করছেন? তো ফ্যামিলিতে কে গেছে আপনার আপু? ফ্যামিলিতে মা আছে, ছোট একটা ভাই আছে, আর আমি আর চাচা বাগরা খালা বাগরা তো আছে, ওরা মানে দূরে, ঢাকা চিটাং। ও আচ্ছা, এখন না ফ্যামিলিতে বলতে আপনার মা আর আপনি আছেন না, আর আপনার ভাই? বর্তমানে ফ্যামিলিতে আমি, আমার ছোট ভাই আর আমার মা, আর আমাদের গুলো সব আত্মীয় স্বজন দূরে দূরে, এমনিতে সবাই আছে। সেটা তো ঠিক আছে, আত্মীয় স্বজন তো সবাই দূরে থাকে। তো আপনার বাবা কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার তখন কতটুকু বয়স ছিল আপনার? কতটুকু কি, আমি এখন মেট্রিক পরীক্ষা দিয়ে আপনার শেষ করছি, 12 বছর ছিল। তখন 12 বছর ছিল না? তো আপনার বাবার আগে যে অসুখটা ছিল, আপনারা কি হাসপাতালে না বা কোনো চেষ্টা করেন নাই? হ্যাঁ, যেতটুকু পারছি অতটুকু তো চেষ্টা করছি ভাইয়া বাঁচানোর জন্য, বা বাবার যা ছিল ধন সম্পদ ওগুলো বিক্রি করেও অনেকটাই চেষ্টা করছি। তাছাড়া উনি আগে হার্টের রোগী ছিলেন, পরে মারা গেছেন সেটি। আপনি কি পড়াশোনা করছেন? বর্তমানে আমি এখন বিএ অনার্সে পড়ি। আমার মা একজন কলেজে ডাক্তার, আমার মা একজন স্কুলের টিচার। ও আচ্ছা আচ্ছা, মানে যে আমার ছোট ভাই পড়ালেখা করে, আমাদের সবাই শিক্ষিত ফ্যামিলি। আমি চাই একটা যে কোনো ছেলে যদি আমাকে কোনো যৌতুক ছাড়া বিবাহিত করে আমি বসবো। এখন কোনো চাকরি বাকরি করেন নাকি? না ভাইয়া, বর্তমানে আমি কোনো চাকরি করি না। আগে কি কখনো প্রতিবেদন আসছেন? না, আসলে তো প্রতিবেদন কাকে আমি কখনো চিনি নেই, পাশ আমার বান্ধবীর কথা শুনে প্রতিবেদন আসলাম, বা ওর থেকে আপনি নাম্বারটা সংগ্রহ করে আপনাকে কল দিচ্ছি। যদিও বা ও বলছে নাকি প্রতিবেদন আসলে ভালো প্রবাসী ছেলে পাওয়া যায়, কেউ বিয়ে করে, বা ওরকম একটা ছেলে হলে আমি বিয়ে করবো, এর জন্য আসলাম আর কি। ও আচ্ছা, মানে আপনি এক হিসাবে তো আপনার স্যারা যেরকম আপনার কথাবার্তা শুনে বলতেছে যে আপনি প্রতিবেদন আসার মেয়ে না, তারপর তো প্রতিবেদন কোন উদ্দেশ্যে নিয়েছেন বা কেন আসছেন, কোন দুঃখে আসছেন বলেন একটু। আসছে ভাইয়া আজকে এই দুঃখে, আমার বয়সটা, বিয়ের বয়স পার হয়ে গেছে 21 বছর। আমি অনার্সে পড়ি, একজন ছাত্র ডক্টরি লাইনে। যদিও বা কোনো ছেলে আমাকে বিয়ে করে, ছেলেটা যেমনই হোক না কেন, যদি আমাকে যৌতুক ছাড়া বিবাহিত করে আমি বসবো। আমি চাই ভালো মনের একটা ছেলে, ভালো কেউ যদি আমাকে বিবাহিত করে, আমি সেটার জন্য আজকে প্রতিবেদন আসলাম। আমার বাবা নেই, আমার মা যৌতুক দেওয়ার মতন শক্তি নেই। আমার মা যা একটু রুজি করে তাতেই আমাদের পড়ালেখার খরচ চলে, বা ফ্যামিলিতে খুব কষ্টের মাধ্যমে খাইতেছি। যাক যেমনি হয়, আল্লাহ পাক যেভাবে চালায়, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করুন, একটা ভালোই কাটতেছে। কিন্তু মানে নিজের বিয়েটা হচ্ছে না কিছু টাকা পয়সার জন্য। যদিও ভাইয়া কোনো ভাই যদি আমাকে বিয়ে করে আমি বসবো না, আমি আপনার বান্ধবীর মুখে শুনছিলাম যে মানে আপনারা এক সময় মানে অনেক ধন সম্পদ ছিল, তারপরে আপনাদের বলতে এলাকার মধ্যে আপনারা মানে অনেক কিছুই ছিলেন, মানে আপনার সবাই, আপনার ভাই বোন মা বাবা সবাই কিন্তু শিক্ষিত। আপনিও শিক্ষিত ঘরের মেয়ে, আপনার বাবাও শিক্ষিত, আপনার মাও শিক্ষিত। এখন আপনার বাবার জায়গায় একটা দুর্ঘটনা ঘটে গেছে, ওই দুর্ঘটনার কারণে আজকে আপনারা খুব অসহায় পড়েছেন। এখন কি দিন আনি দিন খাইতে এখন কষ্ট হইতেছে, এই জন্য প্রতিবেদন আসছেন নাকি?
না ওরকম কিছু না। আমার বাবা যখন আপনার 2 বছর মানে অ্যাক্সিডেন্টের ভিতরে 2 বছর ঘরে ছিল, আমাদের যাই ছিল, ওগুলো বিক্রিকে বেচাকেনা করে যেটুকু পারছে আব্বুকে ভালো করার জন্য চেষ্টা করছে। আশা করে পারলাম না। আচ্ছা যাক, ওটা কোনো ফ্যাট নয়। যখন আল্লাহ রাখে নাই আমাদের মাঝাতে চলে গেছে। আর ও থেকে আজকে 11 বছর আগে 12 বছর আগে আব্বু মারা গেছে। তো ওই থেকে আজকে 10 বছর মানে আম্মু আমাদেরকে নিয়ে পড়ে আসছে। ও আচ্ছা আচ্ছা, মানে এখন আসলে 10 বছর মানে আপনাদের জায়গা জমি এগুলো মানে খুঁটি খুঁটি খাইতে খাইতে এখন একবারে শেষ গেছে নাকি? না এখনো বা কিছুটুকু আছে, সেটার ভিতরে আমাদের ঘর আছে বা পাশে একটু আছে, সেটা ওগুলো তো আর বেশি কিনে বিয়ে দেওয়া যায় না, কারণ আমার না এমনি ভাই আছে, তার ভবিষ্যৎ আছে। না, আপনি তো এমনিতে খুব সুন্দর কিউট না কিউটের দিবে এখন তো আপনার লাই কিউট ছেলের প্রয়োজন নাকি? যেরকম হোক। আসলে ছেলে কিউট হোক বা কালো হোক সেটা সমস্যা নাই, বিয়ে করা হোক, আবৃত্তি হোক, জোয়ান হোক, মুরক্ষ হোক আর বা ফুল শিক্ষিত হোক, তাতেও নো প্রবলেম। কেননা ও যদি আমাকে ম্যানেজ করে নিতে পারে, যে আমাকে ভালোবাসবে আমি তার জন্য, কথায় আছে রাধা রাধিকার জন্য, সে যদি আপনি আপনি কি তাকে বিয়ে করবেন? হ্যাঁ আমি তাকে বিয়ে করব, যদি সে আমাকে করে ভালোবেসে আমিও তাকে ভালোবেসে বিয়ে করব, বা সমস্যা নেই এর জন্য, সে যেমনই হোক না কেন। ও আচ্ছা, আপনি চান ভালো একটা মনের মানুষ না? জি আমি চাই ভালো মনের একটা ছেলে, ভালো কেউ যদি আমাকে বিবাহিত করে, সে যেমনই হোক না কেন আমি তাকে বিয়ে করব। আচ্ছা আপু, আপনি কি কখনো বিয়ে শাদী হয়েছিল? না আমার আগে কখনো বিয়ে শাদী হয়নি। বিয়ে হলে কি প্রতিবেদন আসতাম না, কি বলেন? না কখনো বিয়ে হয়নি। তো আজকে প্রতিবেদন আসছেন, আচ্ছা কোন উদ্দেশ্য নিয়ে আসছেন বা কেন আসছেন যদি একটু বলতেন। ওই বললাম না, একটা ছেলে যদি আমাকে যৌতুক ছাড়া বিবাহিত করে, ছেলেটা আচ্ছা কিরকম ছেলে হলে আপনার পছন্দ? ছেলেটা ল্যাংড়া হোক, কালো হোক বা হাত পাও ভাঙা হোক বা বয়স 40, 45, 55, 60 হোক, ও যদি আমাকে ভালোবেসে বিয়ে করতে পারে আমিও ওকে করবো, সেটাই। এখন তার যদি ফ্যামিলি থাকে আপনি কি ম্যানেজ করে নিতে পারবেন? ফ্যামিলি যদি ও বিয়ে করে থাকে বা ও খাওয়াতে পারলে 10-12টা বিয়ে করুক, সেটা আমার কোনো পেট নয়। আর বা ওর ছেলে সন্তান থাকলেও আমি নিজের ছেলে সন্তানের মতন দেখে নিব, বা তার বউ আছে চলে গেছে সেটা আমি ম্যানেজ করে নিব, নো প্রবলেম। আচ্ছা ধরেন এখন কোনো ভাই আপনাকে পছন্দ করছে, তে সে আগে বিয়ে করছে, তার বউ নাই কেউ নাই, এখন আপনাকে ভালোবেসে বিয়ে বসতেছে, আপনি কি বিয়ে বসবেন? আলহামদুলিল্লাহ, যদি ও বা এরকম কাউকে আমি পেয়ে যাই, আলহামদুলিল্লাহ, করলে করবে, তার সমস্যা কি? আমার নবীর হাদিসে লেখা আছে একটা ছেলে 7টা বিয়ে করে যায় যাচ্ছে, তার জন্য তো আমার কাছে কোনো পেট নয়। তো আচ্ছা, সে আপনাকে পছন্দ হচ্ছে, তো আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে? কারণ আপনার সাথে যোগাযোগ করার জন্য কোনো ফোন নাম্বার বা কোনো ব্যবস্থা? যদি উনি বলে, আপনি যদি বলেন বা ওরকম কিছু, তাহলে আমি আমার একটা মোবাইল নাম্বার আছে, আমি সেটা দিয়ে দিব। আর যদি বলেন না আপু বা আপনার বাড়িতে আসবে সরাসরি, তো আসতে পারে। আমার মা আছে, আমার মায়ের সাথে কথা বলে আমাকে বিয়ে করে নিতে পারে। তো আচ্ছা, আপনি যাতে প্রতিবেদনে আসছেন, আপনাকে কোনো ভাই যদি সহযোগিতা করতে চায়, আর কোনো ভাই যদি প্রেম সাথী অথবা বিয়ে শাদী করতে চাই, তো ওই দর্শকের মাঝে আপনার যদি ফোন নাম্বারটা বলতেন। হ্যাঁ বলতেছি, মোবাইল নাম্বার। আচ্ছা আপু, আপনার নাম্বারটা, আমাকে যে নাম্বার দিয়ে ফোন করেছেন এটাই তো আপনার নাম্বার, এটাই তো আপনার নাম্বার না? জি এটাই আমার নাম্বার, এটা আমার আচ্ছা এখন প্রবাসী কোনো ভাই আপনাকে পছন্দ হচ্ছে বা সে বিয়ে শাদী করতেছে, আপনাকে বাইরের যে দেশের বাইরের দেশের মানুষের বিয়ে করতেছে, আপনি বিয়ে বসবেন? অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তের ছেলে আমাকে বিয়ে করতে চাইলে আমি বসবো। আর বা প্রবাসী হলে সেটা তো আলহামদুলিল্লাহ আমি আরও খুশি। তার পায়ের নিচে আমার বেস্তাখানা, সে আমাকে যেটাই বলে না কেন আমি তাতে আরও বেশি ম্যানেজ করে নেবো। আমি চাই এরকম একটা ছেলে, কোনো প্রবাসী ভাই জানি আমাকে বিয়ে করে আমার জীবনটা সুখে রাখে। আচ্ছা ধরেন অন্য রাষ্ট্রে একটা ছেলে আপনাকে পছন্দ করছে বা বিয়ে করে ওই দেশে নিয়ে যেতেছে, আপনি কি যাবেন? হ্যাঁ যদি ওরকম কিছু হয় তাও যাবো, সমস্যা কোথায়? আমার স্বামী যদি আমাকে নিয়ে আগুনে পুড়ে ফেলে আমি সেটা তো রাজি, সমস্যা নেই। আচ্ছা যে নাম্বারটা দিয়েছেন এটা আপনার নাম্বার না? জি এই নাম্বারে ফোন করলে তো আপনাকে পাওয়া যাবে। জি এটাতে আমার। তো দর্শক বন্ধু, আজকের ভিডিও এ পর্যন্তই। সবইটা মেয়েটির মুখে শুনলেন, মেয়েটা আসলে খুব শিক্ষিত একটি মেয়ে, যা ভাগ্যের দোষ আজকে প্রতিবেদন আসছে না, এরা কিন্তু প্রতিবেদন আসার মেয়ে না। তো সবই তো মেয়েটির মুখে শুনলেন, মেয়েটির মুখ থেকে সবকিছু যাচাই বাছাই করে নিলেন। তো এরকম আর ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন একটা আপুর প্রতিবেদন, বা একটা ভালো মানুষ চাচ্ছে, উনি চাচ্ছেন এমন একটা মানুষ যদি ওনার পাশে দাঁড়ায়, ওনার দায়িত্ব নেয়, এরকম একজন যদি ভালো মানুষ আপনারা যদি কথা বলতে পারেন, ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। এরকম যারা এগুলো বা ভিডিও গুলো দেখেন, এরকম মানুষ খুঁজছেন, তারা কথা বলতে পারবেন। কমেডিটি ইউটিউবের কমেডিটি গাইডলাইনে কেন আপুটির নাম ঠিকানা বা কিছু বলতে পারে নাই, এই জন্য দুঃখিত। তো আপনারা যদি আপুটির সাথে আরো কিছু জানতে চান বা আরো কিছু বলতে চান, বা আপুটির নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ওনাকে কল দিয়ে তথ্যগুলো জানতে পারবেন। তো ওনার ভিডিও, ওনার কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে। তো অনেক সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করছেন, ভিডিও দেখছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।